বন্ধুরা, শীতের দিন মানেই মজাদার সবজি, ফরমালিন মুক্ত টাটকা সবজি, তাই না? আর মজার মজার খাবার। তো এই যে চলুন আজকে আমি কি রান্না করব আপনাদের দেখাই। শেষটা দেখতে হবে কিন্তু, নইলে কিছুই বুঝবেন না। এই যে ছোট মাছ, ট্যাংরা পুঁটি মাছ আর টমেটো দিয়ে সহজ রান্না রেসিপি এবং মজাদার। আমি এই যে মাছ, টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি। মশলা, পেঁয়াজ, মরিচ সব কিছু তেলের উপর দিয়ে, এই যে দেখেন, মাছ দিয়ে তারপর উপর দিয়ে সুন্দর করে টমেটোটা এই যে এভাবে বিছিয়ে দেবেন। খুবই সহজ এবং একেবারে ঝটপট রান্না, কিন্তু খেতে অসাধারণ জাস্ট। তো এই যে এইভাবে দিয়ে দিলাম। এখন যতটুকু আপনি ঝোল রাখবেন ঠিক ততটুকু পানি দিবেন। টমেটো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আমরা জানি, এবং বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ভালো লাগে না, স্বাদও থাকে না, উপকারও হয় না। তো অবশ্যই টমেটো তরকারিতে খুব কম পানি দিবেন। তো এই যে উপরে লবণ হলুদ একটু ছড়িয়ে দিলাম। মাত্র একবার একটা ঢাকা দিবেন, ব্যাস। তো এই যে চমৎকার লাগছে, তাই না? খেতেও কিন্তু দারুণ মজা। তো আমি পানি দিয়ে দেবো এবার। একটু উল্টে মাছটাকে এমনভাবে উল্টাবেন যাতে মাছটা না ভেঙে যায়। ছোট মাছ, সাবধানতা অবলম্বন করতে হবে। তো এই যে হয়ে গেল, রান্না প্রায় অর্ধেক হয়েই গিয়েছে। এবার একটু ঝোল দিয়ে জাস্ট একটু জাল করলেই হয়ে যাবে। খুব সহজে এই রান্নাটা। আর বিশেষ করে শীতের সময় এই মজার রান্নাগুলো আমি করে থাকি। যে এনাফ, বেশি পানি দেওয়া লাগবে না আর ঢাকাও লাগবে না। জালটা এবার একটু হাই হিটে দিয়ে সুন্দরভাবে জাল করবেন। জালটা হয়ে গেলে হয়ে গেল রান্নাটা। তো শীতের সময় মজার মজার সবজি খাবেন প্রচুর পরিমাণে। সারা বছর আপনি সুস্থ থাকবেন, কারণ শীতের সময় সবজিতে ফরমালিন দেওয়া হয় না তেমন একটা, টাটকা থাকে এমনিতেই। তাই শীতের সবজি সব সময় বেশি খাওয়ার চেষ্টা করবেন। এই যে হয়ে গেল রান্না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দিয়ে দিলাম সবশেষে ধনিয়া শাক। এটা অপশনাল, না চাইলে এটা স্কিপ করতে পারেন। শীতের দিন যেহেতু ধনিয়া শাক পাওয়াই যায়, আর ধনিয়া শাক যে কোনো রেসিপিতে স্বাদ বাড়ায়। যে জিনিস